হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমার ফ্রিজে কিছুটা মুরগির মাংস যেটা বোনলেস পড়েছিল, তো আমি ভাবলাম এটা দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করা যাক। তো এখানে আমি ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে একটু শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এখান থেকে আমি 1 টিস্পুনের মতো নিয়ে নিলাম, একটু নিয়ে নিলাম নুন। আর এরপর কিছু মশলা নেব। লাল লঙ্কার গুঁড়ো একদম কোয়ার্টার চা চামচ নিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, কালো মরিচের গুঁড়ো কোয়ার্টার টিস্পুন দিলাম, কর্নফ্লোর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচের মতন দিয়ে দিলাম। এবার দিচ্ছি একদম ছোট্ট চা চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে ডার্ক সয়া সস। ভালো করে এগুলোকে মিক্স করে নেব, যাতে একদম ভালোভাবে কোটিংটা হয়ে যায় মুরগির মাংসের উপরে। মাংসর চাঙ্কস গুলো আমি একটু বড় বড়ই রেখেছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা সাইজটা রাখতে পারেন। কিছুক্ষণ জন্য আমি এই ম্যারিনেশনটা রেখে দিলাম। এরপর আমি একটা কড়া নিলাম, তার মধ্যে সর্ষের তেল গরম করেছি, আর এক একটা টুকরো আমি এইভাবে দূরে দূরে করে সরিয়ে দিয়ে দিলাম। ডুবো তেলে না ভাজলেও হবে। আমি যেহেতু এটাকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে এটাকে একটু একটু করে ভেজে নিচ্ছি। তো একেবারে মিডিয়াম টু লো ফ্লেম রেখে এগুলোকে উল্টে পাল্টে এভাবে কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে পাল্টানো যাবে না, একটু কিছুক্ষণ ছেড়ে দেবেন, তারপরে এটাকে পাল্টে এইভাবে একদম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। একটু মাংস সফটও হয়ে যায়, আর একেবারে কুক হবে না, তবে একটু সফট হয়ে যায়। চাইলে আপনারা এটাকে এইভাবেও খেতে পারেন, দারুণ লাগে। তো যদি আপনারা এইভাবে খেতে চান, তাহলে এটাকে আরেকটু কুক করে নেবেন। তো আমি যেহেতু এটাকে আবার রান্না করব, আমি এইভাবে এটাকে বের করে নিলাম, আর তেলে বাদবাকি টুকরোগুলোও আমি এইভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের হয়ে গেছে ভাজা, আর দারুণ একটা সুগন্ধ আসছে। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি, হাফ চা চামচের মতন রসুন কুচি আমি এখানে ইউজ করেছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে সবুজ পেঁয়াজ যেটা হয় পেঁয়াজ কলি, সেটা দিয়ে দিলাম। আর একটুখানি আমরা এটাকে ভেজে নেব। এরপর বড় পেঁয়াজ একটা আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটুখানি এটাকে উল্টে পাল্টে নেওয়ার পর আমরা দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি শুধু একটা কালারেরই ইউজ করছি এখানে, সবুজটা। আপনার কাছে যদি ইয়েলো, হলুদ অথবা লালটা থাকে, আপনারা সেটাও ইউজ করতে পারেন। ৩ টে কালার থাকলে ভালো লাগে দেখতে। তবে আমার কাছে সবুজটাই ছিল, আমি এটাও দিলাম। এটাই দিয়ে করছি। এখানে একটা টমেটো বড় সাইজের আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এইভাবে দিয়ে দিলাম। আর এগুলোকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি সেই আদা, রসুন আর লঙ্কা বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা। সেটার থেকে আমি ২ চামচের মতন এখানে দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আরো মসলা দেব, যেখানে আমি দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়ো কোয়ার্টার চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ। এরপরে লঙ্কার গুঁড়োও আমি হাফ চা চামচের মতনই দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, সেইজন্য আপনারা যদি ঝাল বেশি খান একটু বেশি দিতে পারেন। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। ভালো করে এবার মসলাটাকে আমরা রান্না করে নেব কিছুক্ষণ, যাতে মসলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দেখছেন বেশ মসলাটা মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ১ চা চামচের মতন ডার্ক সয়া সস। সয়া সস বেশি দেবেন না, আর নুন অবশ্যই চেক করে দেবেন, কারণ সয়া সসেও না নুন থাকে। এখানে আমি ১.৫ বড় চামচের মতন কেচাপ ইউজ করেছি, টমেটো কেচাপ যেটা হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে জল। জল আপনারা ইচ্ছে মতন দিতে পারেন, তবে আমি এখানে প্রায় ১-১.৫ কাপের মতন জল দিয়েছি, কারণ আমি এটাকে একটু মাখা মাখা রাখতে, একটু গ্রেভি রাখতে চাইছি। মাখা মাখা রাখতে চাইলে আপনারা জল কম দেবেন। এখানে এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য কুক করে নেব, একটু বয়েল আসা পর্যন্ত। যখন এইভাবে ফুটতে শুরু করলো, আমাদের সবজিটাকে কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই। এরপর আমি যেহেতু ফুটতে শুরু করেছে, আমি মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসের সাথে কিছুক্ষণের জন্য কুক করে নেব। তো এবার আমি ঢেকে দিয়ে ছেড়ে দিচ্ছি। মাংসটাকে একটু কুক করা দরকার আছে, কারণ মাংসটা ভাজার সময় পুরোটা কুক হয়নি। কিছুক্ষণের মধ্যে দেখবেন মাংসটা কুক হয়ে যাবে। খুব কম সময় লাগে মুরগির মাংসটা কুক হতে। এরপর আমি ১ চা চামচের মতন নিয়ে নিলাম কর্নফ্লোর, একটুখানি জলে গুলে রাখলাম। এখানে মাংসটা কুক হয়ে যাওয়ার পর, সফট হয়ে যাওয়ার পর, এই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই গুলে রাখা আমাদের কর্নফ্লোর। তো মাংসটা অবশ্যই চেক করে নেবেন, তবে খুব একটা টাইম লাগে না। এটা খুব সহজেই খুব তাড়াতাড়িই হয়ে যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লোর। কর্নফ্লোরটা ভালো করে গুলে দেবেন, নাহলে পরে দলা, দলা হয়ে যায়।
তো নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভালো করে দেবেন আর দেওয়ার পরও কিছুক্ষণ নাড়াতে থাকবেন যাতে এটা দলা না পাকায়। তো একটু দেখছেন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। তো গ্রেভিটা গাঢ় করার জন্যই আমাদের কর্নফ্লোরটা দেওয়া হয়। তো এইভাবে আমাদের তৈরি হয়ে গেল চিলি চিকেন। বাড়িতে দারুণভাবে আপনারা চিলি চিকেন করে নিতে পারেন এইভাবে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আবার একটু রান্না করে নেব। তো ২-৩ মিনিট এইভাবে ছেড়ে দেবেন আর তৈরি হয়ে যাবে আমাদের চিলি চিকেন। দারুণ স্বাদের চিলি চিকেন। আপনারা চাইলে এটার মধ্যে কেচাপ বাড়িয়ে দিতে পারেন। যদি পছন্দ হয়। আমি যেভাবে দিয়েছি আমাদের বাড়িতে এইভাবে খাওয়া হয়। দারুণ লাগে খেতে। খুব সুন্দর হয় টেস্টটা। আর এইভাবে চাইলে আপনারা এটাকে একেবারে ড্রাই করে নিয়েও ড্রাই চিলি চিকেন করে নিতে পারেন। খুব সুন্দর হয় খেতে। আমি এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দিলাম। এবার আমি এই চিলি চিকেনটা সার্ভ করব ফ্রাইড রাইসের সাথে। তো ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে জল বসিয়ে নিয়েছি। আর এটার মধ্যে কিছু খাড়া গরম মসলা, নুন দিয়েছিলাম। আর যখন জল ফুটতে শুরু করলো, আগের থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইস দিয়ে দিলাম। আর যখন এটা মানে 80% পর্যন্ত কুক হয়ে গেল, তখন আমি এটাকে জল ঝরিয়ে সাইডে রেখে দিলাম। কড়ার মধ্যে নিয়ে নিলাম ২ চামচের মতন ২ থেকে ৩ চামচের মতন ঘি। এর মধ্যে কিছু গরম মসলা দিলাম, ল লবঙ্গ, দালচিনি, এলাচ আর একটা তেজপাতা। দেওয়ার পর দিয়ে দিলাম এখানে কিছু কাজু আর দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো এখানে আমি কিশমিশ। এই দুটোকে ভালো করে একটু ভাজা, ভাজা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে না? এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। গাজর আমি লম্বা, লম্বা করে কেটেছিলাম এইভাবে দেখুন। আর এটাকেও আমি কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে একটু ভেজে নেব। এটাকে কিন্তু ওভার কুক করবেন না, একটু ক্রাঞ্চ থাকা দরকার। এখানে আমি একটুখানি নুন দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দিলাম এখানে জুলিয়ানসে কেটে রাখা আমাদের ক্যাপসিকাম। এগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। এরপর আমি এখানে ১ চামচের মতন চিনি দিলাম। চিনি দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কুক করে নেব। হাই ফ্লেমে করবেন আর কিচ্ছু এরপরে আমি লো ফ্লেম করে ব্যাস ১ মিনিটের জন্য একটুখানি ঢেকে দিয়েছিলাম। এতে এটা একটু সফট হবে তবে এক্কেবারে নরম হবে না। এরকম অবস্থাতে থাকা অবস্থাতে আমরা এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে কুক করে রাখা চাল। চালটা যেন এক্কেবারে কুক হয়ে না যায়, একটু মানে 80% কুক করবেন যাতে করে এইভাবে গরম অবস্থাতে রাখলে না এটা পুরোপুরি কুক হয়ে যাবে। এটা যদি পুরোটাই রান্না করে দেন তাহলে কিন্তু ভেঙে, ভেঙে যাবে। তো এইভাবে দেওয়ার পর আমি এটাকে আলতো হাতে এইভাবে টস করে নেব, এভাবে মিক্স করে নেব আর আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। নিমেষের মধ্যে তৈরি হয়ে যায়। এই দুটোর কম্বোটা না দারুণ লাগে খেতে। এটা ফ্রাইড রাইসের সাথে আপনি চিলি চিকেন অবশ্যই সার্ভ করবেন, দারুণ লাগে খেতে। লাস্টে দিয়ে দিলাম আমি ১ চামচের মতন ডার্ক সয়া সস আর ব্যাস তৈরি হয়ে গেল ঝরঝরে আমাদের ফ্রাইড রাইস। ওপর থেকে কিছু দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আর ব্যাস এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখছেন ঝরঝরে এক্কেবারে আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়েছে। আর এটার সাথে আমি তৈরি করেছিলাম চিলি চিকেন। দুটোকে সার্ভ করব। দারুণ লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কি সুন্দর হয়েছে। আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। দুটো যেকোনো কাউকে খাওয়াবেন সবারই খুব ভালো লাগবে। আমার বাড়িতেও সবাই খুবই পছন্দ করে। তাই আমি আজ এই রেসিপিটা শেয়ার করলাম। তো তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন ফ্রাইড রাইস। আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, হ্যাভ আ নাইস ডে। আর দেখুন কি সুন্দর লুকটা এসছে না?